সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عباد الرحمن الذين يمشون على الأرض هونا قال الله تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا সবাই একটু মহব্বতের সাথে পড়ে, মন খুলে, প্রাণ খুলে, কারণ আমরা এখানে দুরূদ পড়লে স্পষ্ট হাদিস আছে ফারুদ্দা রুহি, আল্লাহ রাসূল বলতেছেন আমার রূহ ফিরিয়ে দেওয়া হয় এবং আমি সালামের জবাব দেই। পৃথিবীর সব দোয়া বিফল গেলেও দুরূদ শরীফের দোয়া বিফলে যায় না। সবাই একটু মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আজকের মাহফিলের মাননীয় সভাপতি, আমার চরম শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, আমার সরাসরি শিক্ষক, সারাটা জীবন যার থেকে শিখে আসছে এবং শিখে যাবো ইনশাআল্লাহ। আমার সামনে যারা উপস্থিত আছেন এবং পর্দার আড়ালে যারা আছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে মুবারক মুন্নাক মজলিসে আসার বসা ভাগ্য সবার হয় না। আল্লাহ চেয়েছেন তাই আমাদেরকে এখান থেকে এনেছেন। আসলে সত্য কথা বলতে আমি কোনো আলেম না, সাধারণ একজন মানুষ। এখানে অনেকে বসে আছেন, তাদের দোয়ার বরকত আল্লাহ এই জায়গায় বসে আছে। আসলে আলোচনা করার মতো অভ্যাস আমার নাই। সত্যিকার অর্থে আমার ভয় লাগতেছে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। আমার তো আমল নাই, আপনাদের কি করে আমলের কথা আমি বলবো? কারণ জাহান্নামের আগুন তো আগে আমাকে ধরবে, তারপর আপনাকে ধরবে। এখানে বড় বড় কথা বলে গেলাম, আমার আমল আমার শূন্য হয়ে গেছে। সবার আগে আমি জাহান্নামে যাবো। হয়তো অসমে আপনি জান্নাতে যেতে পারেন, কিন্তু আমি জাহান্নামে যাব। আল্লাহ যদি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। সব কাজের কি একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? কি বলেন? একটু কথা বলবেন। কারণ আমি তো ছোট ছোট বাচ্চাদের পড়াই, আশা করি সহজভাবে বলার চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটু চিন্তা করেন তো,
যদি কেউ ভাষা বাজার যাওয়ার চিন্তা করে সে কি দেপাড়া যায় না ভাষা যায়? কি বলেন, কোথায় যায়? সবাই একটু মুখ খুলে বলেন তো, কোথায় যায়? যাক, আলহামদুলিল্লাহ, ভাষা যায়। আপনি আমি এখানে বসছি, এর কি একটা উদ্দেশ্য আছে না? আছে। কি বলেন? সূরা মুলকের 10 নম্বর আয়াত। জাহান্নামীর ফেরেশতাদের সাথে একটা কথোপকথন হবে। তখন আমরা বলি না এই যে পড়া পারে না, জিজ্ঞেস না তুই পড়া পারিস নাই কেন, কি জিজ্ঞেস করে কিনা টিচার। তো জাহান্নামীর ফেরেশতারা বলবে তোমরা জাহান্নামে আইছো কারণ কি? আমার কথা বুঝতে পারতেছেন তো? এখন বলবে আমরা ধরো বলে কালকে তোরা এত ভালো করে ক্লাসে পড়াইলাম, আজকে আবার পড়া পারিস নাই, মানে কি বলে সারে কি তোর জোর দিয়ে ওঠে না? বলবে তোমাদের কাছে কি কোনো নবী গেছিল না? কোনো সতর্ককারী কি যায় নাই যে তোমাদেরকে সতর্ক করবে? তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে যে গেছিল তাতে কোনো সন্দেহ নাই, যদি আমরা তার কথা শুনতাম এবং বিবেক খাটাইতাম তাহলে আমরা আজকে জাহান্নামের অধিবাসী হইতাম না। তাহলে এই আয়াতের প্রথম কথা হচ্ছে কিন্তু নাসমাউ মানে শোনা, যদি আমরা শুনতাম, তার মানে কি প্রথম কাজ হচ্ছে মাহফিল শুনতে হবে। কেমন কথা বোঝা যাচ্ছে তো? 2 নম্বর কাজ হচ্ছে আও নাকিলু, আমরা যদি অনুধাবন করতাম, আমরা যদি বিবেক খাটাইতাম। মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামে আসতাম না। তার মানে প্রথম কাজ হচ্ছে অশুনতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে অনুধাবন করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। তার মানে ওয়াজ এই ময়দানে হয়ে গেলে হবে না, ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। প্রথম লক্ষ্য হচ্ছে 2টা ওয়াজ সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবো, আর 2 নম্বর লক্ষ্য হচ্ছে ওয়াজ শোনার পরে বাড়ি নিয়ে যাব। এবং আজকে সকাল থেকে, কালকে সকাল থেকে আজকে রাত থেকে যে যে কথাগুলো শুনবো এগুলা আমলে পরিণত করব। কি কথা বোঝা যাচ্ছে? সবাই বলেন জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমাদের মেহমান হযরতুল আল্লাহ মুহতারাম হাফেজ মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব, হুজুরের সাথে একদিন আলোচনা করছিলাম। হুজুরের ওয়াজ ওই দিন আমি শুনতে পারি নাই, আজকে ওয়াজ শুনবো বুঝাই নিয়াত করে বাড়ি থেকে এসেছি। তার হুজুর এসে পড়ছেন, এই জন্য কি আরেকবার আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। আর আমার কাছে আছে কি জানেন, মেহমান আসলে কি একটু গোছাইতে হয় না? বাড়ি ঘর বাড়ি গোছাই না? তার হুজুর মেহমান আসছেন, আমার কাছে একটু ময়দানটা গোছাই দেওয়া। এলাকার মানুষ হিসেবে কাজ কি আমার? একটু গোছাই দেওয়া। আলোচনা হুজুর করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম আয়াত থেকে শিক্ষার বিষয় হচ্ছে 2টা। একটা হচ্ছে যারা শুনবে এবং বিবেক খাটাবে, অর্থাৎ নিজের জীবনের জন্য ওইগুলাকে মানিয়ে নিবে, তারা জাহান্নামে যাবে যাবে। আর যদি বাড়ি ওয়াজ নিয়ে যায় কি লাভ হবে তাও শুনেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছেন, মান আমিলা সালিহান, যদি কেউ নেক কাজ করে, সে পুরুষ হোক এবং নারী হোক, যদি মুমিন হয় আমি তাকে একটা সুন্দর জীবন দিয়ে দিব। এখানে প্রথমেই বলেছে নেক কাজ করে। যদি কোনো ঈমানদার মানুষ, প্রথম শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। ব্যাখ্যা একটু পরে দেব ইনশাআল্লাহ। যদি এই 2টা কাজ করি আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের সুন্দর জীবন দিয়ে দেবেন। যে হায়াতান তাইয়্যিবাতের তৈয়্যিবার ব্যাখ্যায় 2টা কথা লেখা আছে। তাফসীরে জালালাইনের ভিতরে কিলা জান্নাহ একটা কথা লেখা আছে, এটা জান্নাতে দিবেন। আরেকটা
মত হচ্ছে বিল কনাআতি আও বিরিজকিন হালাল, আমি তাকে আত্মতুষ্টি দিয়ে দিব। তার মানে হচ্ছে সে দুনিয়ায় তাকে আমি এমন রাখবো সে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সন্তুষ্ট থাকবে। এইটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। কি বলেন আপনারা? এটা সবচেয়ে বড় নিয়ামত না? আরেকটা হচ্ছে আও বিরিজকিন হালালিন, অথবা আমি তাকে হালাল রিজিক দিয়ে দিব। আরে হালাল রিজিক বলতে কি বোঝায়? এই হালাল রিজিক বোঝায় মানুষ প্রথম দিন মাতৃ গর্ভে যেদিন আল্লাহ তাআলা তৈরি করার চিন্তা করেছেন সেই দিন থেকে শুরু করে একেবারে জান্নাতে অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত একজন বান্দার যা যা প্রয়োজন, মুমিন বান্দার জন্য জাহান্নাম হবে না, মুমিন বান্দার জন্য হবে জান্নাত। ওই জান্নাতে যাওয়া পর্যন্ত আমার সকল জায়গায় যেখানে যত যা প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু তার রহমতের এবং কুদরতের মাধ্যমে ব্যবস্থা করে দিবে। কিন্তু শর্তটা কি? ভালো কাজ করা। কি করা? ভালো কাজ করা। কারণ অসংখ্য প্রমাণ আছে ভালো কাজ করলে আল্লাহ রহম করেন। আল্লাহ কি করেন? আল্লাহ রহম করেন। কিন্তু আমরা তো ভালো কাজের পরিবর্তে করি উল্টা। কি করি? উল্টা। সে ব্যাখ্যা করে দাও। আর ওয়াজ শুনে বাড়ি নেবেন না। ওয়াজ শুনে কি করবেন না? বাড়ি নেবেন না। এই ময়দানে রস ময়দানে থাকবে। তাহলে কি হবে তাও আল্লাহ বলে দিয়েছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যারা আমার স্মরণ থেকে মুখ ফিরাইয়া নেয়, তার মানে হচ্ছে আল্লাহর দেওয়া বিধি বিধান হইতে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব, আমি তাদের জীবনটাকে সংকুচিত করে দিব। তাহলে ওয়াজ বাড়ি নেবেন না এখানে থুয়ে যাবেন? কি বলেন? বাড়ি নেবেন না থুয়ে যাবেন? সবাই বলেন তো, বাড়ি নেবেন না থুয়ে যাবেন? যদি না নেন আল্লাহ জীবনটা সংকুচিত করে দেবেন। এখন কথা হচ্ছে এর তাফসীরে এরকম ভাবে সুন্দর করে লেখছে, অনেকে তো টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ও তো জীবনে পশ্চিম দিক থেকে একটা আষাঢ়ও খায় না। আমরা কই না কেউ তো পশ্চিম দিক থেকে আষাঢ়ও খায় না, আল্লাহ খালি ওরে যে আমারে তো দেখে না। এই কথা আমরা বলি কি বলি না? যে দেখেন আল্লাহ অন্তরে শান্তি দিবেন না। বহুত লোক দেখেছি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সে প্রোটেস্টান্ট করা, তার স্ত্রী বুয়েটে পড়া, জ্ঞানজাম বাসাটা যায় না, জ্ঞানজাম বাসাটা যায় না। ছেলে একটা যদি মদের অমত বানাই দেয়, মানে আপনি ছেলেকে বলবেন ডাইনে, ও যাবে বায়ে, এর চাইতে বড় অশান্তি আছে নাকি? আর যদি তেড়া জামাই আর একটা বাঁধিয়া যায়, বাবার ঘুম কিন্তু হারাম হয়ে যায়। ভুল হলে বলবে, কথা কি ভুল বলতেছি নাকি? আর যদি পুত্রবধূ আর একটা আসিয়া পড়ে, শাশুড়ির চুল ধরিয়া বসে, এখন অবস্থা কই? মাঠে জমি 10 বিঘা, দেপাড়া বাজার দোকান আছে 10টা। এই লোকের মনে কি শান্তি আছে রে বাবা? কি বলেন আছে? আর আমি মাঝে এক লোকের ভ্যানে উঠেছি, সে আমাকে বলে হুজুর আমার বয়স 55 বছর, আমি জীবনে কোনো অফিসে 1 টাকা ঘুষ দেই নাই, আমি জীবনে কোনোদিন বেপথে যাই নাই, আল্লাহ আমাকে শান্তিতে রেখেছেন, আল্লাহ আমাকে শান্তিতে রেখেছেন। এখন আমাকে বলেন ওই ভ্যান চালকের জীবন ভালো নাকি ওই 10 বিঘার দেপাড়া বাজারের 10 তলা দোকানওয়ালা ভালো? কি বোঝেন? এই জন্য বাবা মনের শান্তি বড় জিনিস। মনের শান্তি এটা আল্লাহর পক্ষ থেকে যদি না আসে, শান্তি কখনো বাড়িয়ে দিলেও হয় না। কথা কি ভুল হচ্ছে নাকি? শান্তি রেখেছে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে, আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে। যদি এই আয়াতের উপর বিশ্বাস না থাকে তাহলে ঈমান থাকবে না। ওয়া ইনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি তুমাত্তিউকুম মাতা'আন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলতেছে ওরে বান্দা শোন, ওয়া ইনিস্তাগফিরু রাব্বাকুম, যদি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং গুনাহের
জীবন থেকে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে একটি সুন্দর জীবন দিয়ে দিবেন। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত। তাফসীরে জালালাইনে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ইলা আজালিন মুসাম্মা মানে হচ্ছে ইলাল মাউত, মানে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে একটা সুন্দর জীবন দিয়ে দিবেন। এই জীবনের দুইটা শর্ত, একটা হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 2 নম্বর শর্ত হচ্ছে গুনাহমুক্ত জীবন ছেড়ে আল্লাহর দেওয়া জীবনের উপর নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি তো আজ বুঝাইতে পারতেছি তো আপনাদের, না বুঝতে বলবেন কোনো সমস্যা নেই, কারণ আমি তো দূর থেকে আসি নাই, আমি আপনাদের আপন মানুষ। না বুঝতেই বলবেন যে না আর আবার সামনে তার পিছন থেকে আবার ব্যাক করে ঘুরে বল, মোবাইলে যেমন টাইনে টাইনে দেখে না পিছন থেকে, না বুঝলি আমার এখানে আবার পেলে ব্যাক কর, আমি আবার করবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে এটুক আলোচনার সারমর্ম যেটুক, যে শুনতে হবে, মনে ধরতে হবে, বাড়ি যে মানতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের একটি সুন্দর জীবন দান করবেন। কি এটুক তো ক্লিয়ার? কি এটুক ক্লিয়ার তো সবাই? এবার সামনে আর একটু আগাই, কি বলেন? আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এবার আসেন মূল আলোচনায় যাই, যে জায়গায় সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের গুণ বর্ণনা করছেন। কাদের গুণ? জান্নাতীদের। আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? কি বলেন? এখন তাহলে জান্নাতে কারা যাবে আমার কি একটু মিলাই দেখা দরকার না? কি বলেন? মিলানো দরকার না? আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আল্লাহর কথার সাথে দেখে আমার জীবনটা মেলে কি মেলে না, তো সেটা কি একটু মিলাই দেখা দরকার না? বাজারে যাওয়ার আগে টাকা কিন্তু ঠিক মতো গুনকে দেখে লইয়ে যাই, এই বাজার করব, আমার এই জিনিস লাগবে। সুতরাং স্ত্রীর মাঝে মাঝে আমরা কি বলি, এটা 1000 হবে না, আর 500 দেখ, কি বলি না? কি বলি না? তাহলে বাজারে যাওয়ার আগে যদি টাকার সাথে হিসাব মিলাই যান, তাহলে মরার আগে জান্নাতে যাব না জাহান্নামে যাব হিসাব মিলান লাগবে না? কি বলেন? আর এইটা যদি মিলাইতে না পারি, মুতু সাবধান নাও, এবং হাসিবান তুহাসিবের একটা কথা আছে, মরার আগে মরো আর হিসাবের আগে হিসাব মিলাও। মরগে যাইয়া লাভ নেই, সেদিন সোজা হইয়া আগে সোজা হই, তলি লাভ আছে। কারণ একটু চিন্তা করেন তো, আমরা কত মানুষের জানাজা করি না? ওই লোকটা তো একদিন আমার মধ্যে একটা চোটপাট মারতো না, ও তো একদিন তাগড়া যুবক ছিল, কি ছিল না? আজকে ওর গায়ে 3 খান কাফনের কাপড় উঠছে, আমার গায়ে কাজ যে উঠবে না কি নিশ্চয়তা আছে? আমার একটু বলেন তো দেখি। তাহলে মরার পরে কাফনের কাপড় লাগাইয়া সোজা হইয়া লাভ নেই, মরার আগে সোজা হতে হবে, তাহলে লাভ আছে। আল্লাহ প্রথম বৈশিষ্ট্য বলছে ইবাদুর রহমান, যে মানুষগুলো জান্নাতে যাবে এর প্রথম গুণ হচ্ছে ইবাদুর রহমান, এরা রহমানের বান্দা হবে। এখন বান্দা কাকে বলে, এই একটা শব্দ নিয়ে আগে ব্যাখ্যা বিশ্লেষণ দরকার। বান্দা কাকে বলে? আব্দুন মুরাদ হইছে উবুদ, উবুদাতুন মানে হচ্ছে সহজ বাংলা কই আব্দুন থেকে ইবাদ, এগুলো আপনাকে দরকার নাই। মানে হচ্ছে দাস, সোজা বাংলা কথা হচ্ছে দাস। দাস দাস কি বোঝেন আপনারা? দাস বলে যে মনিবের ইচ্ছা অনিচ্ছার উপরে তার জীবনের সকল কর্ম নির্ভর করে। মানে মনিব যদি বলে হাসতেও হাসবে, মনিব যদি বলে কানতেও কানবে, মানে মুমিনের কথার বাইরে একটা বিন্দু যাওয়ার ক্ষমতা নেই, তাকে বলে হচ্ছে দাস। তাহলে এই দাস কি করে হওয়া যায়, এইটা কি বোঝার দরকার আছে না? কি বলেন? আগে তো 1 নম্বরে যাইতে হবে, তারপর আস্তে আস্তে সামনে আগাবো। 1 নম্বর প্রথম সিঁড়ি বাদ দিয়ে কি লাস্টের সিঁড়িতে যাওয়া যায়? ধাপে ধাপে যাইতে হয় না? তাহলে প্রথমে আল্লাহর দাস কি করে হওয়া যায়, সোজা বাংলা কথা আল্লাহ তাআলার গোলাম কি করে হওয়া যায়, এইটাই হচ্ছে আলোচনার মোটামুটি একটা সারমর্ম। যদি একটু শেষ করতে পারি তাহলে পরের সামনে আগাবো ইনশাআল্লাহ। প্রথম আল্লাহ তাআলার দাস হওয়ার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেইটা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটুক পড়ি নেই, এরকম কোনো লোক আছে নাকি এই জায়গায় বসা? আছে? এবার একটু চিন্তা করেন, কবি নজরুল বলেছেন
অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গেছে খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমা পড়ার কারণে সে সারা পৃথিবী শাসন করেছে। সারা পৃথিবী কি করেছে? অর্ধ পৃথিবী শাসন করেছে। সে এই কালেমা পড়ে শাসন করছে না? কি বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তপ্ত মরুভূমির উপরে শোয়াই দিয়া তার বুকের উপরে কঠিন একখানা পাথর চাপা দিয়ে রাখছে। বলছে মুহাম্মদকে ছাড়, আল্লাহকে ছাড়। দাও কি ছাড়ছে নাকি? তাহলে তারা কি কলেমা পড়লো? কলেমা পড়ার কারণে তারা এমন কি কালিমা বুঝলো যে কালিমার কারণে সারা পৃথিবীর বাদশা হলো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো। আর আমিও কালেমা পড়ি, আমি কালেমা পড়ে নামাজের সময় মোড়ে দাঁড়াইয়া গ্রামগট খেলি। মিথ্যা নাকি? আমি নামাজের সময় গান শুনি, আমি নামাজের সময় তাস নিয়া মুনাজাত ধরিয়া বসিয়া থাকি। আমি দেখেছি রে বাবা। আমি কি কালেমা পড়িলাম, আমার মেয়ে আমার স্ত্রীকে আমি বিপরদায় ছাড়িয়া দিলাম। এই কালেমা তো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন, হযরতে আলী পড়েছিলেন, হযরতে খাব্বাব, হযরতে উমাইয়া, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবী এই কালেমা পড়ে তারা পৃথিবীর ভিতরে আয়ামে জাহিলিয়াতের যুগে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো। আর আমি এই কালেমা পড়িয়া পাক্কা ছাড়িতে পারিলাম না। আমি কালেমা পড়িয়া নিয়মিত বিড়ি টানি। তাহলে আমি কি কালেমা পড়লাম আর তারা কি কালেমা পড়লো? কথা কি ভুল হচ্ছে নাকি? তারাও কালেমা পড়ছে, আমিও কালেমা পড়ছি সুন্দর করিয়া। আমার আপনার কালেমার ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? তারা কালেমা অন্তর থেকে ধারণ করেছিল আর আমরা শুধু মুখে পড়ছি। তারা অন্তর থেকে ধারণ করেছে। কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা অংশ। লা মানে নেই, না মানে ইলাহা কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। আমাদের দেশে তো অর্থ করা হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার মতে এই অর্থ সঠিক না। কারণ একটু কথা বলে আপনাদের দরকার নেই, মাদ্রাসার ছাত্ররা কেউ শুনলে ওদের দরকার। দুইটা নফি যদি কোনো বাক্যে থাকে ওইটা ইসবাত হয়ে যায়, মানে দুইটা নাবোধক শব্দ থাকলে ওইটা হাবোধক বাক্য হয়ে যায়। এই কারণে দেখবেন যারা ইংরেজি গ্রামার পড়ে, কোন বাক্যের যদি ফিউ, লিটিল, রেয়ারলি, বিয়ারলি, সেলডম থাকে, ওই বাক্যে কখনো নোট বসতে পারে না। এটা শুধু আরবি ব্যাকরণের নিয়ম না, ইংরেজি গ্রামারেরও এই নিয়ম। দুইটা নাবোধক শব্দ যদি কোনো জায়গায় থাকে ওটা হাবোধক হয়ে যায়। তাহলে এর অর্থ হবে আল্লাহ তাআলা আমার একমাত্র ইলাহা, আল্লাহ তাআলা আমার একমাত্র উপাস্য। তাহলে এই যে কি বুঝায় আল্লাহ আমার একমাত্র উপাস্য, কি বুঝায়? মানে হচ্ছে কি, আমার জীবন চালানোর জন্য কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, কোনো আইন নেই, কোনো কানুন নেই, কোনো মাধ্যম নেই। আমার জীবন চালানোর একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। এই কালেমা দিয়ে এইটাই বুঝায়। কিন্তু আমরা তো ওটা বুঝি না। আমরা একবার পড়ছি, কাম শেষ। আর মরার সময় দিয়ে আরেকটা ঠেলি মরবে যেটা, এ বড় লা ইলাহা ইল্লাল্লাহ, বড় কি আমরা মৃত্যুর কাছে দিয়ে খুব তাকে তালকিন দিই না? কিন্তু কালেমা তো ওরকমের নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাতকে জীবনের জন্য ধরে নেওয়া। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া মত, রাসূলের দেখানো পথ। এইভাবে হলো গড়তে হবে মুসলমানের জীবন। কারণ আল্লাহ স্পষ্ট তাও বলে দিয়েছেন, মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাবিহি। এইখানে আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে এবং গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা এর পরে বলতেছেন, উলাইকা হুমুল ফাইজুন, তারা হবে সফল কাম। তার মানে কি বুঝলেন? যদি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে হয়, ওই কালেমা যখন আমি পড়েছি, ওই
কালেমার দুইটা অংশ, যখন কোনো কাজ করব দেখবো আমার আল্লাহ কিভাবে করতে বলেছেন, এরপরে দেখবো আমার রাসূল ওই কাজটা কিভাবে করেছেন, তখন আমার রাসূল যেভাবে করেছেন আমার সেইভাবে করতে হবে। এর নাম হচ্ছে কালেমা। কথা বুঝতে কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু পরে আবার সূরা নূরের ভিতরে আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, এরপর ফা ইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো রাসূলের দায়িত্ব রাসূলের, তোমাদের দায়িত্ব তোমাদের। মানে তাহলে রাসূলের, আমার রাসূল শুধু প্রচার করে দিয়েছে, আমাদের জানাই দিয়েছে, দেখ ওখানে কাম শেষ। এবার আমাদের কাজ হচ্ছে ওর উপরে আমল করা। ওয়া ইন তুতিউহু, যদি তোমরা তার আনুগত্য করো, তাহতাদু, তাহলে তোমরা সঠিক পথ পাবে, হেদায়েতের রাস্তা পাবে। আর হেদায়েত মানে হচ্ছে ঈসা লাইলাল মাতলুব, লক্ষ্য বস্তুতে পৌঁছানো। মুমিনের একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আর কোন লক্ষ্য কি আমাদের আপনার জীবনে থাকতে পারে? কি পারে? একমাত্র আমার আপনার জীবনের সব লক্ষ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। সুতরাং যদি আমরা আল্লাহর অনুগত্য করি, রাসূলের অনুগত্য করি, করার মতো করতে পারি, তাহলে আমরা পেয়ে যাব হেদায়েত। এখন এইখান থেকে যদি একটা সারমর্ম আমরা দাঁড় করাই, এখান থেকে কি বোঝা যায়? কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মত, রাসূলের দেওয়া পথ, তাহলে পাবো হেদায়েত, তাহলে আমাদের কপালে মিলবে জান্নাত। কি বোঝা যাচ্ছে তো? আল্লাহর মত, রাসূলের পথ, পাবো হেদায়েত, যাবো জান্নাত। এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, এই হুজুর যেগুলো আসে, এই বেড়াগুলোর কাজ নেই, কাম নেই, খালি নামাজ পড়ো, রোজা ধরা, একটা অস্থির অবস্থা করে ফেলায়, এমন ভাবে কয় মনে হয় দুনিয়া দাঁড়িয়ে আমার কিছু লাগবে না। কি বলেন? এক এক হুজুর আসে আর এক এক কথা বলে। আর একটা শুনুন, আমি যদি একেবারে গ্রাম্য ভাষায় আপনাদের সাথে কথা বলতে চান, আপনারা আমার আপন মানুষ সহজে বুঝতে পারেন। কি এরকম একটা বাবা মতো জাগে নামাজের পরের দিন মোড়ে মোড়ে সমালোচনা দেয়, হুজুরে এমন দেয়, কয় আমার কাজ কাম ফেলাই, সারাদিন আমরা তাবলিগে যাই, নয় শর্ষিনা যাই, চরমোনাই যাই, নয় সারাদিন মসজিদে বসে থাকি। বিষয়টা কিন্তু এরকমের না। একটু বুঝবেন, এটা একটা উদাহরণ থেকে বুঝে যাবেন সুন্দরভাবে। নৌকা কি পানিতে চলে না রাস্তায় চলে? কি বলেন, কোথায় চলে? নৌকার গায়ে কি পানি লাগে কি লাগে না? কিন্তু কি পানির ভিতরে ডোবে? দুনিয়াটা হচ্ছে এরকমের। আমি আপনি দুনিয়ায় চলবো, দুনিয়ার কাজ আমার আপনার চারিপাশে থাকবে, কিন্তু আমরা দুনিয়ার ভিতরে ডুববো না। দুনিয়ার ভিতরে কি করবো না? ডোবা যাবে না। এর মানে হচ্ছে কাজ হবে দুনিয়ার, আমি খাবো, এটা কি দুনিয়ার কাজ না? এটা কি নামাজ রোজা নাকি? কিন্তু যখনই আমি খেতে যাব, আমি প্রথম করবো আমার আল্লাহ কিভাবে খাইলে খুশি হয়, আমার আল্লাহ কিভাবে খাইলে খুশি হয়। তাহলে আমার রাসূল কিভাবে খাইছেন, আমার রাসূল কিভাবে খাইছেন, তাহলে আমি সেইভাবে খাবো। এই কাজ তখন আর দুনিয়ার কাজ থাকে না, এই কাজ সাথে সাথে আখিরাতের কাজ হয়ে যায়। কি কথা বোঝা যাচ্ছে? আরেকটা হচ্ছে, আপনি খাচ্ছেন দাঁড়াই পড়ে গিয়ে, বাম আপদা খাচ্ছি কি দাঁড়াই পড়ে, একই খাওয়া, তখন ওইটা হয়ে যাবে দুনিয়ার কাজ, ওইটা হয়ে যাবে জাহান্নামে যাওয়ার খাওয়া। কি কথা ক্লিয়ার তো? কথা ক্লিয়ার? এই ভাই বলতেছে পিছনটা কোনো ভেজাল নাই। এরপরে আর সামনে আগায়। প্রথম কাজ হচ্ছে কালেমা। প্রথম কাজ হচ্ছে কি? কালেমা আমরা পড়ে পড়ে আর একটু কাজ আমাকে বাকি রয়েছে। এই কারণে আল্লাহর পরিপূর্ণ দাস আমরা হতে পারি না। সে কাজটা হচ্ছে আল্লাহ সূরা বাকারায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতের আলোচনা করলে আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ বলতেছে
হে ইমানদার, মানে যারা ইমান আনছে কিন্তু কাফের মুশরিককে ডাক দে নাই, ডাক দিছে কারে? যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা যারা বলছে, বলে মানে আল্লাহ একজন আছে, কোরআন আল্লাহর কিতাব, আমরাকে মরা লাগবে, মরার পরে জান্নাত জাহান্নাম আছে, এই লোকগুলোকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে হে বান্দারা শোনো। কি শুনবো? তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। আগে এইটুকুর আলোচনা শেষ করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন এইখানে দেখেন, প্রবেশ করা মানে ঢোকা, প্রবেশ করা মানে কি? ঢোকা। এই নিয়ে তোকে বুঝতে কোনো সমস্যা নেই। ইসলাম এটাও বুঝলাম, ইসলাম একটা বিষয়, আল্লাহ রসুলের পর যে বিধিবিধান দিয়েছে এইগুলো সমষ্টি হচ্ছে ইসলাম, এটা আমরা সহজে বুঝি। পরিপূর্ণ বলতে কি বুঝায়? মূল আলোচনার বিষয় হচ্ছে এই শব্দটা। আমি কথা বুঝাইতে পারতেছি? পরিপূর্ণ বলতে কি বুঝায়? আরবি ব্যাকরণ এটা হলো হাল, অবস্থা। এই অবস্থাকে বাংলা অথবা ইংলিশ ব্যাকরণে যদি আনেন, এটা দুই ভাবে অর্থ করা যায়। এক নম্বর হচ্ছে তুমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আর একটা হচ্ছে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। দেখেন, একটা হলো কি ইসলামে প্রবেশ, পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ, এটা বুঝতে পারতেছেন তো? আর একটা হচ্ছে পরিপূর্ণ ভাবে ইসলামে, একটা হচ্ছে ইসলামের গুণ বুঝাইতেছে, আর একটা হচ্ছে কি আমি কোন ভাবে ঢুকবো সেইটা বুঝাইতেছে। কি কথা ক্লিয়ার তো? হ্যাঁ, পরিপূর্ণ ইসলাম বলতে কি বুঝায় আগে এইটা শেষ করি। স্পষ্ট তাফসিরে লেখা আছে, পরিপূর্ণ ইসলাম বলতে বোঝায় তোমরা কত ইসলামের বিধান মানবা আর কত মানবা না, তাহলে হবে না। সামাজিক সকল কাজ কর্ম অনুষ্ঠান, সামাজিক সকল কাজ কর্ম অনুষ্ঠান, ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, লেনদেন, মুসলিম ব্যক্তি যদি রাষ্ট্রের নেতা হয় তার রাষ্ট্রীয় কাজ, এই সবগুলা আল্লাহর বিধান অনুসারে হওয়ার নাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম। আমি কি কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, কারণ কি আল্লাহ কোরআনে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, আপনি বলুন আমার নামাজ, ওয়া নুসুকি, এই শব্দটার তিনটা ব্যাখ্যা আছে। নুসুক মানে হচ্ছে কুরবানি দেওয়া সাধারণ অর্থে, কিন্তু তাফসীরের ভিতরে তিনটা কথা লেখছে। এক নম্বর হচ্ছে কুরবানি দেওয়া, দুই নম্বর হচ্ছে হজের কার্যাবলী যখন করে, হজ করতে গেলে যে কাজ করে ওইগুলোকেও নুসুক বলে। তিন নম্বর হচ্ছে নুসুক আইনা আছে বিমানা আবেদ, মানে নুসুক বলতে ইবাদত করা বোঝায়। এখন আগে আসতে হবে ইবাদত কাকে বলে সেইটা আগে বোঝা লাগবে। ইবাদত বলতে বোঝায় হিয়াল আমালি ওয়াল আফআলি ওয়াল আকওয়ালি ফিজ যাহিরিয়া ওয়াল বাতিনিয়া, তার মানে প্রকাশ্য অপ্রকাশ্য সকল কথাবার্তা কাজ কর্ম সবকিছু হচ্ছে ইবাদত। কথা কি বুঝাইতে পারছি? একটা উদাহরণ দিলে বুঝে যাবেন, আর সমস্যা হবে না। পায়খানা করা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না কেন? ভালো কাজ। এটা আলহামদুলিল্লাহ, বক্তা যে ছোট দ্বারা ভালো, আলহামদুলিল্লাহ। এবার আসেন, আচ্ছা এবার আসেন আমার দিকে মুতাওয়াজ্জা হন, আমার কথা শুনেন। আমি যদি আজকে এশার নামাজ কই, নামাজ পড়া ভালো না খারাপ? কি বলেন? ভালো। যদি বলতাম এশার ফরজ নামাজ 10 রাকাত পড়তাম, একটা লোক কি পড়তেন আমার পিছনে? কি পড়তেন? কইতেন আনোয়ারের মাথা নিশ্চয় সমস্যা হয়ে গেছে, কিছু একটা ঘটাইছে বাড়ি। নামাজ পড়া ভালো, আপনি 4 রাকাতের জায়গায় 10 রাকাত কেন পড়বেন না? কারণ হচ্ছে আল্লাহর রাসূল 10 রাকাত পড়েন নাই, আল্লাহর রাসূল 10 রাকাত সে পড়ছে 4 রাকাত, এই কারণে আমি 4 রাকাত পড়ি। তাহলে পায়খানা আল্লাহর রাসূল কিভাবে বসে সেটা কিন্তু আসে না। কি বলেন? আপনি যে আপনার ইচ্ছা মতো যদি কাপড় উঠান আর পায়খানা করেন, জাহান্নামের রাস্তা তৈরি হবে। আর রাসূল যেভাবে বলছে লা তাফসাউহু হাত্তা তুনা মিনাল আর, মাটির নিকটবর্তী না হইয়া লুঙ্গি উঠাইও না, ওইভাবে উঠাবেন আপনি জান্নাতে যাবেন। আমি কথা বুঝাইতে পারতেছি? হ্যাঁ, তার মানে হচ্ছে একটা মানুষ সকালে উঠে দাঁত ব্রাশ করবে, উযু করবে, নামাজ পড়বে, প্রস্রাব করবে, পায়খানা করবে, মহিলারা ভাত রাঁধবে, চাল সাজাবে, তরকারি করবে, মাছ করবে,
জুতা পায়ে দেবে, জামা কাপড় পরবে, মানুষের সাথে কথা বলবে, যা বলবে, যদি আমার রাসূলের তরিকায় হয় সেইটা হবে ইবাদত, আর না হবে শয়তানের পথ। কিন্তু একবারে সহজ, পেছানোর কথা নাই। তার মানে আমার আপনার জুতা কিভাবে পায়ে দেবো এটাকে আল্লাহ রাসূল বলে যায় না? নামাজ পড়ার সময় একেবারে মাসালা লই লাফাই পড়ে, হুজুরের দুধ হইলো খাইছি আজ, কিন্তু জুতা পায়ে দেওয়াটা তো হুজুরের দেরাজে শেখেন না। ধরা খাবেন, আমিও খাবো, আমি আপনাকে এই কথা বলিনি। এত এই এলাকা যদি কেউ জাহান্নামে যাবে, সবাইকে আমি জাহান্নামে যাওয়া লাগবে আমার। কারণ আল্লাহ রাসূল বলেছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়ালা হারাজুন আন বানী ইসরাঈল, তোমার কাছে একটা বাণী হইলে তুমি সেটা পৌঁছায়, আমি যদি না পৌঁছাই নিশ্চিত থাকেন আমারও জাহান্নামে যাওয়া লাগবে। মানে আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে বলা। এই জন্য আল্লাহর কাছে আজার শুকরিয়া। প্রথম দেখেন আমি কিন্তু কথা বলতে পারিনি, শুধু দু চোখ থেকে পানি পড়ছে। হয়তো আল্লাহ তাআলা জাহান্নামের একটা রাস্তা থেকে আমাকে বাঁচাই দিয়েছেন মনে হয়। আমি ভাব কিয়ামত দিন দাঁড়াই বলতে পারবো আল্লাহ এই কুসু গ্রামের সব কিছু সাক্ষী আল্লাহ, আমি একদিন আলোচনা করতে গেছিলাম বাড়ি থেকে, আর যদি আপনারা না ঠিক হয় ওই যে আয়াত পড়ছি আপনার দায়িত্ব আজকে আপনার ঘাড়ে দিয়ে দিলাম, আমার ঘাড়ে আর কোনো দায়িত্ব নাই। আমার কথা আমি বলে দিছি যে এই এলাকার সন্তান হিসেবে আমার দায়িত্ব। ওই চাচা তো মাঝে মাঝে আমার রাস্তায় ধরে, কবে তুমি আমার মসজিদে যাবা না। আপনি নামাজ পড়া শিখেন, মেয়ের বিয়ে দেওয়াটা কোরআন হাদিস আকারে শিখেন না। পৃথিবীর কোন সাহাবী নারী আর পুরুষ একসাথে বরযাত্রী গেছে, আমাকে একটা দলিল দেন। আর আমরা নারী আর পুরুষ একসাথে বোরকা ছাড়া সম্পূর্ণ সেজে গুজে একেবারে বেহায়ার মতো কি বলবো একসাথে বরযাত্রী যায়, ওই বিয়ার জাহান্নাম আল্লাহ লানত করবে, লানত করবে। এ বিষয়ে মসজিদের ইমাম সাহেব কথা বলে চাকরি থাকে না, কারণ অনেক মসজিদের সভাপতি হচ্ছে সম্পূর্ণ যাকে বলে পাপিষ্ঠ ব্যক্তি। কথা বলতে বললে আপনাদের খারাপ লাগবে, কিন্তু বোবা শয়তান যদি আমি হই, আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। নারী পুরুষ একসাথে, এরপরে বাবির দেওয়া লাগে গায়ে হলুদ, যে বাবির সাথে দেখা যায় সম্পূর্ণ হারাম হারাম। আপন চাচি আপন মামির সাথেও দেখা যাওয়া হারাম, সেখানে বাবি যায় গায়ে হলুদ দিতে, কি বাপ খান। তাহলে ওই বিয়া থেকে সন্তান যা হবে এগুলো আলেম হবে না শয়তান হবে? এজন্য সামাজিক যে কাজগুলো আমরা করি, মরা বাড়ি ছেড়াতে একসাথে খাওয়াই পুরুষ মহিলা, সব হই নেই, পাপ হইছে, পাপ হইছে, হারাম হারাম হারাম। কারণ শুনেন, আমি ওই সব জায়গা বলি, দেখেন আমি মিষ্টি ওয়াজ করতে পারি না, যেটা সমাজে দরকার সেই ওয়াজ করতে হবে, এইটাই ইসলাম। এসব জান্নাতের বয়ান করলাম, আপনার খুব উপকার হবে না। আর আজকে যে কথাগুলো বলতেছি, যদি আল্লাহ তাআলা রহমত করেন, যদি শুধরাই যায়, বিয়ে হবে মসজিদে আল্লাহর রাসূলের তরিকা মতো। জানাজার নামাজ যদি আল্লাহর রাসূলের তরিকা মতো তোমার হতে হয়, তোমার বাড়ির ছেলে তোমার মেয়ের বিয়ে কেন আল্লাহর রাসূলের তরিকা মতো হবে না? ইসলাম অত সোজা না। ঈমান ইসলাম বুঝতে হবে। ঈমান হচ্ছে অন্তরের সাথে সম্পর্কিত, আর ইসলাম হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। মানে ঈমান দিয়ে আমার অন্তরে আছে, এইটা যদি প্রকাশ না পাই, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, তাকে কি ঈমান বলা যায়? আরে লাইট অনেকগুলো জ্বালাইছেন, একটাও জ্বলে না, ডেকোরেটরে বলে টাকা দিবেন, বলেন তাহলে লাইট দিছে জ্বলে না, টাকা দিবেন না, তাহলে আপনার ঈমান আছে আমল নাই, তাহলে ওই ঈমানের কি মূল্য আছে বলেন? আমল হচ্ছে ইসলাম আর বিশ্বাস হচ্ছে ঈমান। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলতেছে, ওরে বান্দা তুই আল্লাহর রঙে রঙিন হ, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার আছে? ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকারী। তার মানে এই আয়াতের প্রথম অংশে বলল আল্লাহর রং, দ্বিতীয় অংশে বলল ইবাদত। তার মানে আল্লাহ তাআলার রঙই হচ্ছে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে নিজের জীবনের ভিতরে বাস্তবায়িত করা। এই আয়াতের আরেকটা তাফসীর আছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে নিজেকে চরিত্রবান করো। এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নাম রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। তুমিও মানুষের প্রতি দয়ালু হও, তুমিও মানুষের উপর ক্ষমাশীল হও।
এই দুইটা তাফসীর এই আয়াতের আছে। তাহলে আমরা কার রঙে রঙিন হচ্ছি বলেন তো? আল্লাহর রঙে না শয়তানের রঙে? দাড়ি রাখার কথা বললি যুবকদের দিক তাকানো যায় না, তাকানো যায় না। পদ্মার কথা বললি ওই বক্তা মধ্যযুগীয় কথাবার্তা কয়, নারীকে হেয় করছে। এগুলা সমাজ থেকে উঠে যাচ্ছে। আমি দাবি করি আমি মুসলমান, আমি যদি একজনকে বেটা তুই মুসলমান না মানে না পিটাইয়া ছাড়বে, বেটা আমি দাঁড়িয়ে তুই আমার আবার মুসলমান করে খাইছি, আমি পিটাই আমার সবাই ফেলা বেশি এই মোড়ে আমার। কিন্তু মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী, মানে আল্লাহর সমস্ত বিধানের কাছে মাথাটা নত করে দিছে। আর সহজভাবে বুঝাই, এই আমার যদি মাথা, শুধু মাথাকে কি মানুষ বলা যায়? হ্যাঁ, শুধু পাও থাকলে কি মানুষ বলা যায়? হ্যাঁ, যায় নাকি? তাহলে নামাজ হচ্ছে ইসলামের একটা ডাল, রোজা একটা ডাল, হজ একটা ডাল, ব্যবসা বাণিজ্য নিয়ম একটা ডাল, মানে এক গাছে অসংখ্য ডালে ভরা। কারণ আপনি যদি ডাল সব কাইটে ফেলেন, ওই গাছ আর বাঁচে কি? বাঁচে? আমি পর্দা কেটে ফেলতেছি, আমি ব্যবসার ক্ষেত্রে চুরি করতেছি, আমি বিচারের ক্ষেত্রে ইনসাফ কায়েম করতেছি না, আমি সরকারি টাকা মেরে খাচ্ছি, কাট দেওয়ার সময় টাকা দিচ্ছি। তাহলে আমি ইসলামকে কাটতে কাটতে কেটে ফেলছি, তাহলে আমার মুসলমান তো থাকে কোথায় রে বাবা? শুধু তাই না, শোন, আমি মাস্টার, আমি যদি স্কুলের ক্লাসে দিয়ে ফাঁকি দেই, আমি জাহান্নামে যাবো, আমি জাহান্নামে যাবো। ইসলাম মানে শুধু নামাজ, রোজা, দাড়ি টুপি না, সর্বক্ষেত্রে দায়িত্ব পালন করার নামই হচ্ছে ইসলাম। আমি স্কুলে যাইয়া চিন্তা করলাম দোতলায় ক্লাস হয়, কেউ দেখতেছে না, ছোট মোটো দেখ, শিওর থাকেন জাহান্নামের আমল নামা আমার জন্য রেডি হচ্ছে। মিষ্টি মিষ্টি ওয়াজ করতে জান্নাতে যাইতে আমিও পারবো না। আমি কি ইসলাম বুঝাইতে পারছি আপনাদের? মানে সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সর্ব জায়গায় আগে খুঁজবো কিভাবে আমার আল্লাহ কাজ করার নির্দেশ দিয়েছেন, কিভাবে কাজ করলে আমার আল্লাহ খুশি হয়, আমি সেইভাবে করবো। আর যেভাবে দেখবো আল্লাহ রাগ হয়, ওইভাবে আমি করবো না। এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে ঈমানদার। এবার আসে মোটামুটি পরিপূর্ণ ইসলাম মনে হয় একটু বোঝা গেছে, গেছে না? কি গেছে তো? আচ্ছা, এবার আসেন, চা দিয়ে গেছে একটু, আপনাদেরকে এবার কনসেন্ট্রেশন ব্রেক হবে নাকি? বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে দুইটা জিনিস, সম্পদ এবং খাবার, কার সামনে খাইতে হয় না, সম্পদ উন্মুক্ত রাখতে হয় না। কিন্তু আমি একটু আদালতে ক্লাব করে ফেলেছি, কারণ আমাদের জোরে শিক্ষক দেওয়ার অভ্যাস নাই। আমি আস্তে আস্তে কথা বলি, যারা আমার সাথে মেশেন সবাই দেন, আমি কিন্তু আস্তে কথা বলি, জোরে কথা বলতে পারি না। আস্তে প্রয়োজনের তাকে একটু বলা লাগতেছে। পরিপূর্ণভাবে ইসলাম বলতে কি বুঝায়? এবার আসেন 2 নম্বর কনসেপ্ট। এর ব্যাখ্যায় লেখা আছে হাত, কান, নাক, চোখ, অন্তর, চিন্তা, চেতনা, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হুকুমের ভিতরে নিয়ে যাওয়ার নাম হচ্ছে পরিপূর্ণভাবে ইসলাম। ওইটা দেশে হলো সামাজিক ভাবে বাহিরের দিক, আর এইটা দিল আপনার শরীরের ভিতরের দিক। তাহলে আর কিছু বাকি থাকে? কারণ আল্লাহ বলতেছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলতেছে যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে লাফজাত মারিও না, সোজা কথা। বেশি বুদ্ধি যাবা না, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলবা না। আর আমাদের দেশে ডাক্তার আর মুফতি এই হলো সবচেয়ে বেশি। আপনি মোড়ে যাইবা একজনা পাবেন, এই একটা সমস্যা, ফতুয়া দুটি মারিয়ে দিচ্ছে। মাঝে মাঝে ভ্যানে গাড়িতে উঠলে আমার মনে হয় এরা এত ভালো ইসলাম বোঝে। আর অসুখ একটা হবে, কবে ঔষধের নাম যদি বলে দেবে। দেখেন, যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলবা না, চুপ করে থাকবা। কারণ ইন্না সামআ তোমার কান, আল বাসারা তোমার চোখ, আল ফুয়াদ তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এইগুলোর সবগুলোর জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। কারণ আল্লাহ আরো বলছেন তুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন
আমি যত নিয়ামত দিয়েছি অবশ্যই অবশ্যই লামে তাকিদ নুনে তাকিদ অবশ্যই অবশ্যই ব্যাকরণের নিয়ম, তোমাকে আমার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমারে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এই যে একখান অন্তর দিয়েছেন, এ বিষয়ে প্রশ্ন করবে। তোমার চোখ দিয়ে কি দেখার, কি দেখেছো? তোমার কান দিয়েছিলাম, তুমি কি শোনার বাবা, তুমি কি শুনেছো? তোমার একখানা অন্তর দিয়েছিলাম, ওই অন্তর খান দিয়ে তুমি কি কল্পনা করেছো? এখন বলেন তো দেখি কি অবস্থাটা সেদিন হবে আমার? একটু প্রশ্ন করেন না নিজের কাছে। আল্লাহ বিচারক, যদি আল্লাহ কেউ ধরে, নবীরা ছাড়া আমরা কেউ পার পাওয়ার রাস্তা নাই। আমাকে বর্তমান যুগে যারা আমরা বাস করতেছি, যদি আল্লাহ ধরেই বসে একজনের রাস্তা, তো চোখ দিয়া বেগানা নারী দেখি না, মোবাইল খোলার সাথে ইউটিউবে একটা খারাপ দৃশ্য যে আসে না, এর কি নিশ্চয়তা আছে বলেন? আর ছেলে মেয়ে সব ধ্বংস হচ্ছে মোবাইলের গেমে, মোবাইলের গেমে গেমে গেমে। ডিজিটাল বাংলাদেশ হয়ে ছেলে মেয়ে সব শেষ শেষ শেষ। কি আপনার কষ্ট হচ্ছে নাকি? এবার আসেন অন্তর দিয়ে আলোচনা শুরু করি, কারণ অন্তরটা আমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ আল্লাহ রসুলের একখানা হাদিস শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة, তোমার শরীরের ভিতরে এক টুকরো গোশত রয়েছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি এই গোশতের টুকরা ঠিক হয়ে যায় সমস্ত শরীর তোমার ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি তোমার ওই গোশতের টুকরাটা বিশৃঙ্খল হয়ে যায়, বেঠিক হয়ে যায়, তোমার সবকিছু বেঠিক হয়ে যাবে। আলা ইন্না ওয়াহিয়াল কলব, জেনে রাখো ওইটা হচ্ছে তোমার অন্তর। জেনে রাখো ওইটা কি? তাহলে আরো একখানা হাদিস শুনেন, তারপরে সামনে আগাই। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, সম্পদের দিকে তাকাবেন না, ওয়ালাকিন বরং ইয়ানজুরু, আল্লাহ তাকাবেন ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে, ওয়া আমালিকুম, তোমাদের কাজকর্মের দিকে। তাহলে কি অন্তরটা এই দুইটুক জায়গা থেকে, দুইটা হাদিস থেকে কি বোঝেন? অন্তরটা কি মূল্য আছে না মূল্যহীন বলেন তো? সবাই একটু বলেন তো মুখ খুলে, কি আছে? তাহলে এই অবস্থা কি আমাকে একটু বোঝা দরকার না ভালো করে? তাহলে এখন এখানে কথা আছে অন্তর ঠিক হবে। অন্তর ঠিক বলতে কি বুঝায় আর অন্তর বেঠিক বলতে কি বুঝায়? আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যদি কোনো ব্যক্তির অন্তর ঠিক হয়ে যায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করে। তখন অঙ্গ প্রত্যঙ্গ কি করে? আর অন্তর যদি নষ্ট হয়ে যায় তখন তার অঙ্গ প্রত্যঙ্গ খারাপ কাজে জড়াইয়া যায়। তিনি উদাহরণস্বরূপ বলেছেন, একজন সৎ বাদশা, সে তার সেনাবাহিনীকে যদি ভালো কাজ করে তাহলে ওই সেনাবাহিনী কিন্তু ভালো আদেশ করে, তাহলে সেনাবাহিনী কি ভালো কাজ করবে না? আর একজন দুর্নীতিপরায়ণ খারাপ বাদশা, সে তার সেনাবাহিনীকে কি করবে? খারাপ আদেশ করবে, সেনাবাহিনী কি করবে? খারাপ কাজ করবে। কি কথা বোঝা যাচ্ছে তো? তার মানে হচ্ছে অন্তর, এই অন্তর থেকে কোনো কাজের সিগন্যাল আসে। কি আসে? যেরকম ওইখানে সুইচটা টিপ দেয়, এখানে মাইকটা চপপাক করতে ওঠে, ওঠে না? মাইক এখানে কি সুইচ টিপতেছি আমি? কথা বুঝতেছেন? কথা বোঝা যায়? চাপ দিছে ওই জায়গায়, এখানে মাইক অন হয় অফ হয়, ঠিক অন্তরে ওরকমের ও সিগন্যাল দেয়, হাত পা কাজ করে। আরো সহজে বুঝবে, আমাদের প্রধান অতিথি মনে একটা প্রাইভেট কারে এসেছে, এই গাড়ির যদি ইঞ্জিন নষ্ট হয়, কি নষ্ট হয়? এর টায়ার, টিউব, গ্লাস, গেট সেই রং করা, কোনো লাভ হবে? কোন লাভ হবে? আর ইঞ্জিন যদি ভালো হয় তাহলে যে রঙের রং আসতে পারবে। তার অন্তরটা হচ্ছে ইঞ্জিন। অন্তরটা কি? এইটা যদি নষ্ট হয় আপনার এই বডি দিয়ে আর কাজ হবে না। তার মানে আল্লাহর আদেশের বাইরে যদি চলে যায় তখন আপনার খালি নাফরমানি আর নাফরমানি বের হবে আমার থেকে। আর এইটা যদি আল্লাহ তাআলার হুকুমের ভিতরে চলে আসে তাহলে আমার থেকে শুধু জান্নাতে যাওয়ার কাজ বের হবে, শুধু জান্নাতে যাওয়ার কাজ বের হবে। এই হচ্ছে এই দুটো হাদিসের মূল কথা। কি কথা বুঝাইতে পারছি আমি?
এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ান-নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমে অনেকগুলো জিনিসের কসম আগে করেছেন, তারপরে বলেছেন নাফসি, আত্মার কসম, ওয়া মা সাওয়াহা। এই জায়গায় মা একটু ব্যাপার আছে, আপনাদের একটু না বুঝলেও চলবে। মা মায়ে মাসদারিয়া মাসদারের অর্থ দেয়, ওইভাবে আয়াতের অর্থ করলে আপনাদের বুঝানো আমার কঠিন হবে। আর মা যদি আল্লাহ দিয়ে অথবা মান অর্থ দেয় তাহলে বুঝাইতে সহজ হবে। আমি সেই সহজ রাস্তায় আগাই। সেইটা হচ্ছে আত্মার শপথ এবং তার যে ওই আত্মাকে সুন্দর করিয়া গঠন করেছে। তাহলে গঠন কে করছেন? আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন ফাআলহামাহা, ইলহাম মানে হচ্ছে নিক্ষেপ করা। এখানে নিক্ষেপ করা অর্থ করলে মিলান যাবে না বাক্যে। অর্থ হবে আল্লাহ তাআলা পাপ এবং পুণ্যের জ্ঞান তাকে দিয়ে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরহা, এই পাপের জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়া তাকওয়াহা, আল্লাহ ভালো কাজের জ্ঞান তাকে দিয়ে দিয়েছেন। কদ আফলাহা মান যাক্কাহা, সে সফল কাম হবে যে এইটাকে পবিত্র করবে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং সে ব্যর্থ হবে যে এইটাকে নষ্ট করে ফেলবে। কথা বোঝা যাচ্ছে? তার মানে এই দেখেন, এই আয়াতের উপর ভিত্তি করে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিয়েছেন। কয় ভাগে? দুই ভাগে ভাগ করে দিয়েছেন। এক পক্ষের লোক হচ্ছে সফল হবে, আর এক পক্ষের লোক ব্যর্থ হবে। কি কথা বোঝা যাচ্ছে? তাহলে সফল কারা হবে? যারা তার অন্তরকে পবিত্র করেছে। আর ব্যর্থ কারা হবে? যারা তার অন্তরকে বিশৃঙ্খল করে ফেলছে, সুন্দর করে নাই, বেঠিক করে ফেলছে। এখন আর একটু বুঝতে হবে, এই ঠিক করা বলতে কি রকমের অন্তর বোঝায়, আর এই বেঠিক করা বলতে কি রকমের অন্তর বোঝায়। তার মানে সফল মানুষের অন্তরের কি রকমের হয়, আর পাপিষ্ঠ মানুষের অন্তর কি রকমের হয়। আমি কি কথা বুঝাইতে পারতেছি আপনাদের? আল্লাহ তাআলা সুন্দর সফল মানুষের আত্মা সম্পর্কে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজ কিয়ামতের দিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে কলবিন সালিম। আর এই কলবিন সালিমের বাংলা অর্থ হচ্ছে সুস্থ আত্মা, সুন্দর আত্মা নিয়ে যে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে উপকার পাবে। এখন এই আয়াতেরও দুই ভাবে অর্থ করা যায়, একটা হচ্ছে মুস্তাসনা মুত্তাসিল, আর একটা হচ্ছে মুনকাতে। ও আপনাকে বোঝা লাগবে না, যেটুকু লাগবে সেটুকু আমি বুঝাই। একভাবে অর্থ করা যায় কিয়ামতের দিন এই সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে যার সুন্দর আত্মা আছে, ওই একটা জিনিস। আর একভাবে অর্থ করলে অর্থ হয় যার সুন্দর আত্মা আছে, কিয়ামতের দিন তার সন্তান এবং তার সম্পদ এর সাথে আল্লাহর দরবারে কাজে আসবে। কথা বোঝা গেছে? শেষের বিষয়টা নিয়ে আলোচনা করি। যার আত্মাটা সুন্দর হয় সে তো যাকাত দেবে, দেবে না? আমাদের দেশে যাকাতের নামে ফাজিলামি চলে। আমি কি বলছি? যাকাতের নামে ফাজিলামি চলে। যে সমস্ত কাপড় দেয় আসলে পরার যোগ্য না, এ হলো একটা। আর একটা হচ্ছে ফসলের যাকাত হয় আমাদের দেশে, ওসর কেউই আদায় করছে এরকম আমি দেখি নাই। আপনার ঘেরে মাছ ছাড়বেন, এটা আমাদের দেশে ব্যবসায়িক পণ্য, ঘেরে খাওয়ার উদ্দেশ্যে কেউ মাছ ছাড়ি না। মাছ ছাড়ি খাবো প্লাস ব্যবসা, এক নম্বর নিয়তে, বাগদার বলদা খাওয়ার নিয়তে কেউ ছাড়ে না। আমি কস ভুল করতেছি নাকি? যদি ব্যবসায়ের নিয়তে ছাড়েন অবশ্যই যাকাত দিতে হবে, দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লা হালাকাতুহু, যাকাতের সম্পদ সাধারণ সম্পদের সাথে মিশে গেলে তোমার সম্পদ ধ্বংস করবে, ধ্বংস করবে, ধ্বংস করবে। যে ব্যক্তি 63 বছরে একটা মিথ্যা কথা বলে নাই, তার এই কথাটা কি মিথ্যা হবে নাকি? সুতরাং
এই সম্পদ দিয়া আল্লাহ আপনাকে অশান্তি দিয়ে দেবেন, আমাকে অশান্তি দেবেন, আমাকে অশান্তি দেবেন যদি আমি ঠিক মতো যাকাত হিসাব করে না। আর যদি ঠিক মতো যাকাত দেই, আল্লাহ আমার মাঝে ভাইরাস দিবেন না, ধ্বংস করবেন না। আল্লাহ তার নিরাপত্তার জিম্মাদার হয়ে যায়। লাহুল মাওলা ফালাহুল কুর, যে আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। সমস্যা হচ্ছে কি জানেন? কি যেত না বিষে বুঝিবে তাহা কিসে, অসি বিষে কবু ধ্বংসিনে যারে। সাপের কামড়ে কি বিষ যারে না কামড়ায় সে বোঝে না। আর আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া যায় কত সহজ, যে না পায় সেটা বুঝাইতে পারি না। আমার তো মনে হয় চোখ বুঝতে দেরি হয়, ডাক দিতে দেরি হয়, আল্লাহ সাহায্য করতে দেরি হয় না। আরে ফেরেশতা তো রেডি আপনার সাহায্য করার জন্য, মুমিনের জন্য। ফির দুনিয়া অফিল আখিরাত, দুনিয়া বা আখিরাতে। দুনিয়ায় ফেরেশতাদের দেখতে পারবেন না, আখিরাতে দেখতে পারবেন। এই হচ্ছে পার্থক্য। মরে যাবেন একেবারে শান্তিতে, খালি বলবে ফাতকুলি ফি ইবাদি, বান্দা আসো তোমার জন্য জান্নাত রেডি। দুনিয়ায় আমরা নেক সন্তান দেবে, নেক পুতির পুত্রবধূ দিবে, আলেম জামাই মিলাই দেবে, মায়ের পর অত্যাচার করবে না। যাকাত দিবেন না, গরিবরে ঠকাবেন। যাকাতের টাকা চাইতে গেলে অনেক ধনীর ব্যবহার, সেই বিশ্রী ব্যবহারও করে। ওটা ব্যবহার না, আপনার দায়িত্ব হচ্ছে তার বাড়ি যে পৌঁছে দিয়ে আসা। এর নাম ইসলাম। শুধু পাঞ্জাবি আর টুপির নাম ইসলাম নয়, এটা ইসলামের একটা অংশ। এই টেবিলটার এই একটা অংশ, এর একটা অংশ হলো এক জায়গায় রাখা। সবটা এক হলে হয় ইসলাম। ঠিক আপনি নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, হজ করবেন, হিসাব করে যাকাত দিবেন না, আপনি মুসলমান হতে পারেন নাই। আল্লাহকে আপনি বিশ্বাস করেন না, আমি বলছি বিশ্বাস করেন না। এটা হলো লোক দেখানো কিছু ইবাদত হয় না। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ, সে সব সময় ভয় করে যে আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে। এই ভয় যখন মনে আসে, তখন নিজের ইচ্ছা মতো আর চলে না, তখন সে জান্নাতে চলে যায়। সোজা অনুবাদ। আমরা কি জানেন? সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে সুবিধা সেই জায়গা মানব, যেখানে অসুবিধা সেই জায়গা মানব। আমাদের ইসলাম হলো মন গড়া ইসলাম, সুবিধাবাদী ইসলাম আমি বলি। ওই যে আমাদের ইমাম সাহেব হুজুর মাগরিবের পর একটা আয়াত পড়ছে, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ইস্তেকামাতের ব্যাখ্যাটা একটু দেখবেন খুলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহর বিধান থেকে এদিক ওদিক যাওয়া যাবে না, কাসালিম মানে হচ্ছে খেক শিয়ালের চরিত্র আনা যাবে না। মানে যেখানে সুবিধা সেখানে নাম ইসলাম না। আল্লাহ যেটা বলছেন ওইটা আমার যত ক্ষতি হোক, আর আমার কাছে মনে হবে ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে ক্ষতি হবে না। শয়তান আপনাকে দেখাই দেবে, তুই যদি দাঁড়িয়ে রাখিস তো জামের হাতে দেখতে খারাপ দেখাবে, কুশ্রী বিশ্রী। শয়তান আপনার মন্ত্রণা দেয়। এই আয়াতের পরের অংশ আছে, ইনশাআল্লাহ যাবো কিভাবে আপনাকে শয়তান ম্যানেজ করে। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহর রাসূল দাঁড়িয়ে রেখেছেন, মানে ওটা আল্লাহর নির্দেশ নয়, আমার রাসূল ওটা রাখতেন না। সুতরাং কোনো কথা নেই, আমি যুবক, আমি দাঁড়িয়ে রাখবো। আমি আজকে তওবা করেছি, আজকে থেকে আর বিড়ি টানবো না, কাল সকাল থেকে আর আমি বিড়ি ধরবো না। মানুষ কত খবিস, আমি শুনেছি টয়লেটে যেও নাকি বিড়ি টানে। নামাজি মানুষ, তার মুখের ভাষা এত খারাপ, গালি দেয়, যা ইচ্ছে তাই বলে মানুষকে। আমি নিজে দেখেছি, বিশাল বড় বান্দামি করা, তো মুখের ভাষা এত বিশ্রী। সেখানে আমার রাসূলের ভাষা কি সুন্দর ছিল। মানে আমরা হচ্ছে কিছু সুবিধাবাদী, কয়েকটা জিনিস নিজের মতো করে বানাই, এইভাবে আমি ইসলাম মানতেছি খুব, এর নাম ইসলাম না। যেখানে ছিলাম সেইখানে আসেন, কলবুন সালিম, সুস্থ আত্মা। আর তাফসীরের ভিতরে এই কলবুন সালিমের ব্যাখ্যা রাখছে কলবুন মুমিন, মানে মুমিনের অন্তর, মুমিনের। আমি কথা বুঝাইতে পারতেছি তো? এখন কথা হচ্ছে তাহলে মুমিনের অন্তরের কাজ কি? আগে প্রশ্ন বোঝেন, তাহলে উত্তর সোজা হয়ে আসবে। তাহলে এইটা বোঝা লাগবে না, মুমিনের অন্তর, এই অন্তর কি আমাদের দিন কাজ হবে। তাহলে মুমিনের অন্তরের কাজ কি কথা বোঝা যাচ্ছে? সফল কাম যারা হবে সেই আত্মাগুলোর কাজ কি, সেই আত্মাগুলোর পরে ডাকে। আল্লাহ বলতেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এই পর্যন্ত থামিয়ে আপাতত। আল্লাযীনা যারা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহকে স্মরণ করে,
এরপর কিয়ামাও দাঁড়াইয়া তাকুদাউ আলা যুনুবিন, বসা শোয়া দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। আসমান জমিনের সৃষ্টি নিয়ে কি করে? চিন্তা করে। এটুকুই থাক এখানে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে রুহুল মানির ইবারত হচ্ছে আল আবদু মুরাক্কাবুন, মানে বান্দা গঠিত হয়, মানুষ গঠিত হয়, মিন নাফসিল বাতিনি, মানে দেখা যায় না এমন একটা আত্মা দিয়া, অল বাদানি যাহিরি, এমন একটা প্রকাশমান, মানে যা দেখা যায় এরকম একটা শরীর। এই দুইটা দিয়ে কি হয়? মানুষ গঠিত হয়। এরপরে বলছে ফিল আউয়াল, এই এর প্রথম অংশ দিয়া উবুদিয়াতুন ইশারাতুন ইলা উবুদিয়াতিস সানি, তার মানে হচ্ছে দ্বিতীয় জিনিসটা বোঝায়। তার মানে হচ্ছে এই প্রথম অংশ দিয়ে শরীরের ইবাদত করা বোঝায়। ওয়াফিস সানি ইশারাতুন ইলা উবুদিয়াতিল উলা, তার মানে হচ্ছে দ্বিতীয় অংশ দ্বারা প্রথম অংশের কাজ বোঝায়। মানে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবে, এই হচ্ছে মুমিনের অন্তরের কাজ। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ। এরপরে আরেকটু কথা লেখছে, লিআন্না ইয়াকুনা বিল কলবে, আর ওই কাজ আর তাফাক্কুরু মানে চিন্তা করা, ওইটা হচ্ছে অন্তরের কাজ। চিন্তা করা কিসের কাজ? আপনাও কি মনে হয় এটা কি খুব বড় ইবাদত না ছোট ইবাদত? কত দেখি এবার কি মনে হয় আপনাদের? এই যে আমি বসে আছি চিন্তা করতেছি যে সব বুঝে আল্লাহ আসমান তৈরি করেছো, আল্লাহ তুমি তারা বানাইছো, আল্লাহ তুমি গাছ বানাইছো, তুমি পাতা বানাইছো, তুমি লতা বানাইছো, এই কাজটা কি ছোট ইবাদত না বড় ইবাদত? কত দেখি কি মনে হয় আপনাদের? একটা কুইজ, এতক্ষণ কি বুঝলেন? যে বড় ইবাদত করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান অনেক জ্ঞানী মানুষ, আমি জানি না। এবার দুইখানা হাদিস শুনেন, তাফসীরে রুহুল মানি এই আয়াতের ব্যাখ্যা এনেছে। قال رسول الله صلى الله عليه وسلم أنزل الله في هذه الليلة, আল্লাহ তাআলা আজকে রাতে নাযিল করেছেন বলে আল্লাহর নবী আয়াতখানা পড়েছেন। পড়ার পরে আল্লাহর রাসূল বলেছেন সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহর রাসূল বললেন ওয়াইলুন, তোমার ধ্বংস হবে, মান লিমান ক্বারাআহা, যে ব্যক্তি এই আয়াতটা পড়লো, ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, এবং কিন্তু এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করলো না। এর জন্য কি? এজন্য কি? জোরে বলেন, এজন্য কি? ধ্বংস। কি বলছে? তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করলে জান্নাত, আর না করলে ধ্বংস, না করলে কি? আরো একটা হাদিস শুনুন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل مستلقٍ, এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে, ফানাজারা ইলা নুজুমি ওয়া ইলা সামাই, এক ব্যক্তি শোয়া অবস্থায় আছে, সে আকাশের দিকে তাকায় এবং সে নক্ষত্রের দিকে, তারার দিকে তাকায়। এই তাকানোর পরে সে ইন্নী আলামু, সে মনে মনে ভাবে আমি একটা জিনিস শিওর করে বুঝছি, আল্লাহি, আল্লাহর কসম। কি বুঝছি? এবার বলতেছে আন্না লাকে রব্বান ওয়া খালিকান, মানে শুয়ে শুয়ে বলতেছে এত সুন্দর চাঁদ আর এত সুন্দর তারা, নিশ্চয় এদের একজন রব আছে। কি আছে? এবং একজন সৃষ্টিকর্তা আছে। ইয়ে বলার পরে তখন বলে আল্লাহ, আল্লাহুম্মা গফির, আল্লাহ পাপ তো অনেক করছি, তুমি একটু মাফ করিয়ে দাও। ফানাজারাল্লাহু লাহু, আল্লাহ তার দিকে তাকায়, ফাগফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দেয়। ভাই আমি কিন্তু বানানো ওয়াজ আমি করতে পারি না, একেবারে তাফসীরে রুহুল মানিতে এই কথাগুলো লেখা আছে। তার মানে দেখেন জিনিসটা হচ্ছে ছোট, জিনিসটা কি? জিনিসটা কি সহজ না? কি বলেন, জিনিসটা কি সহজ? কিন্তু এর কারণে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আমাদের কি করে দেন? ক্ষমা করে দেন। জিনিসটা সহজ কিন্তু কি হয়ে যাচ্ছে? ক্ষমা হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এটাও তাফসীরে রুহুল মানিতে সুন্দর করে দিয়েছে। আল বাঈদু আন মাযান্নির রিয়া, মানে এই কাজটার ভিতরে লোক দেখানো কোনো কাজ থাকতে পারে না। কারণ অন্তরে আমি কি চিন্তা করতেছি, কোনো মানুষ কি দেখে? কি মানুষ দেখার কোনো চিন্তা আসতে পারে? কি বলেন, পারে? দেখেন আমি ইসলাম পাঞ্জাবি সুন্দর করে পড়লাম, মনের ভিতরে ভাব আসতেই পারে বড় হুজুর লাগতেছে। কি বলেন, টুপি একটা ঝাপসা সেই লাগাইছি, আজ ওয়াজ করবো, মানুষের কাছে কিন্তু আমার ভালো দেখাইতেই হবে, এ চিন্তা আসিতেই পারে।
কিন্তু আমি মনে মনে শুয়ে পড়ি এই মাহফিল করে বাড়ি দিয়ে চিন্তা করলাম, আল্লাহ এত সুন্দর আকাশ, এত সুন্দর বাতাস, আল্লাহ এত সুন্দর গাছ, এত সুন্দর আম। চিন্তা করে দেখে, একই মাটিতে শাক হয় লাল, মরিচ লাগে ঝাল। কি বলছে? সাদা হয় বক, তেঁতুল লাগে টক। পাখি বক হচ্ছে সাদা, দেখেন একই জায়গায় তেঁতুল, পাশে আছে খেজুর গাছ, কাটিলে বের হয় রস, রবার গাছ থেকে শুধু বের হয় বস। কি আল্লাহর এক নিয়ামত। এর আরেকটা আমি, এটা হচ্ছে আমার একটু মন গড়া কথা, মাফ করবে। মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে, এর প্রভাব তার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে অন্য সকল ইবাদতের উপর ছড়াই পড়ে। এই কারণে এই জিনিসটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে। কারণ যখন এক লোক চিন্তা করে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো লক্ষ্য নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ভালোবাসার কোনো পাত্র নাই, আমার ভালোবাসা হবে সবকিছু আল্লাহর জন্য, আমার জীবনের লক্ষ্য হবে আল্লাহর জন্য, আমার ইবাদত হবে আল্লাহর জন্য। তাহলে ওই লোক কি নামাজ কায়দা দিতে পারে? ওই লোকের থেকে কি বেফাস কথা বের হতে পারে? তাহলে ওই লোকের চোখ কি খারাপ জিনিস দেখতে পারে? তাহলে ওই চিন্তা যদি করে কেউ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ওই একটা প্রভাব ছড়িয়ে পড়ে। তাহলে আমি কি কিছুটা বুঝাইতে পেরেছি আপনাদের মুমিনের অন্তরের কাজ কি? আচ্ছা, মোটামুটি আজকের এখানে সময় তো প্রায় শেষ, আর অল্প একটু আলোচনা করে শেষ করে দেবো, 5 মিনিট। এখন ভালো মানুষের আত্মা চেনলাম, খারাপ মানুষের আত্মা চেনা লাগবে না? কি বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রয়েছে ব্যাধি, আল্লাহ তাআলা ওই ব্যাধি বাড়াইয়া দেন। এখানে ব্যাধি মানে হচ্ছে তাদের অন্তরে রয়েছে কুফর, তাদের অন্তরে রয়েছে মুনাফিকি, তাদের অন্তরে রয়েছে খারাপ চিন্তা। মানে আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দিয়ে যদি কেউ শান্তি চায়, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না। এর একটা উদাহরণ দেই, নোকিয়া মোবাইল ফোনের গাইড দিয়া স্যামসাং চালানো যায়? যারা মোবাইল বানানোর কথা বলেন, যায়? স্যামসাং দিয়ে কি নোকিয়া চালানো যায়? যে যেটা বানায় সে জানে ওইটা দিয়ে কিভাবে কি করা লাগে। আল্লাহ মানুষ বানাইছে, আল্লাহ জানে মানুষকে কি করে চালানো যায়। সুতরাং আল্লাহর মত ও পথের বাইরে যদি কোনো মত বা কোনো চিন্তা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, এর চেয়ে বড় বোকামি পৃথিবীতে আর কিছু নেই। এদের অন্তরে কি রয়েছে? ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদ, আল্লাহ যদি বাড়াই দেন। এর ব্যাখ্যা লাগছে, যখন ইসলামের সংখ্যা বেশি দেখে, টুপিওয়ালা মানুষের সংখ্যা বেশি দেখে, কোরআনের মিছিলের লোক বেশি হয়, তখন ওদের অন্তর অস্থির হয়ে যায়, তখন তাই যে মৌলবাদী উত্থান শুরু হয়েছে। কি কথাকে মিথ্যা বলছে নাকি? ইমাম সাহেব হক কথা বললে সভাপতি বলে সামনে সবটা চাকরি পাবে, ওর অন্তরে ব্যাধি হয়েছে, ওই ব্যাধির সাথে সাথে জ্বলে উঠছে। এবার আরেকটা আয়াত, وَلَقَدْ جَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। এখন আর আরবি বলার সময় নেই, বাংলায় দুটো বুঝাই ফেলি। এদের এমন অন্তর রয়েছে যা ভালো কথা বোঝে না, চোখ রয়েছে ভালোটা দেখে না, কান রয়েছে ভালোটা শোনে না, ওরা চতুষ্পাদ জন্তুর মতো অথবা চারটাইতে উদ্দিষ্ট। আর এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে ইয়ামালুনা যাহিরান, আরবি দরকার নাই, বাংলায় বলে দিই। তার মানে ওরা দুনিয়াটা ঠিক মতো হিসাব কিতাব বোঝে, কিন্তু আখিরাতের ব্যাপারে ওরা উদাসীন। তাহলে যে মন আখিরাতের থেকে উদাসীন, বুঝতে ওটা শয়তানের মন, ওটা শয়তানের মন, ওটা আল্লাহ তাআলার দিকের মন নয়। এখন আরেকটা কথা আছে, আমার মন ভালো না খারাপ এটা বুঝবো কি করে? এবার একটা প্রশ্ন না, আমার মন কি খারাপের দিকে না ভালোর দিকে, এটা বোঝা লাগবে না? وعن ابي امامه رضي الله تعالى عنه ان رسولا سال رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি আসে আল্লাহ রাসূলের কাছে বলল, হুজুর ঈমান কারে কয়? তখন আল্লাহ রাসূল বলল যে ঈমান হচ্ছে ভালো কাজ করলে ভালো লাগবে, খারাপ কাজ করলে কষ্ট লাগবে। তখন ওই লোক আবার এসে বলল, হুজুর গুনাহ কারে কয়? আবার এটা আরেকটু বুঝাই দেন। তখন আল্লাহ রাসূল বললেন, যখন কোনো কাজ করতে যায় মনের ভিতরে খটকা বাঁধে, তখন তুমি সেটা থেকে পরিত্রাণ থাকবে। কথা বুঝতে পারছেন? ভালো কাজ করলে যদি ভালো লাগে তাহলে বুঝুন আমার ঈমান ঠিক আছে, আর ভালো কাজ করলে যদি বুঝেন আমার মনে অন্তরে কোনো সিগন্যাল দেনা তাহলে বুঝবেন আমার অন্তর শয়তান ধরিয়ে ফেলাইছে, সন্তান আমাকে গ্রাস করে ফেলাইছে। এখন আমার কাজ কি? এখন একটাই কাজ, কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল মুমিনা ইযা আযনা মাকানা ফাকাতুন সাওদাউন ফি কলবি, হাদিসের গেলাম না, কথা হচ্ছে যদি বোঝা যায় আমার অন্তর খারাপ, তাহলে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আল্লাহ রাসূলের হাদিসে বলছে আপনার অন্তর পরিষ্কার করে দেবে। সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হাঁটবো, চলবো, পড়বো, জিকিরের হালাতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির তাফসীর এবং হাদিস দ্বারা সব জায়গা সার্টিফাইড।
এবং এই জিকির যদি করা হয় আল্লাহ তাআলা এগুলো মৌমাছির মতো নোমান ইবনে বাশির থেকে হাদিস আছে আল্লাহর আরশের পাশে যাইয়া লাহুন্না দাবিউন কা দাবিউন নাহরি আল্লাহর আরশের পাশে যাইয়া গুনগুন করে যে তুজাক্কিরু বিসাহিবিহা ওই যে লোক করছে তার জন্য আল্লাহর পাশে দিয়ে বলতে থাকে আল্লাহ আমক সুবহানাল্লাহ বলছে আল্লাহ আমক আলহামদুলিল্লাহ বলছে। সুতরাং জিকির আজকারের হালাতে থাকবো, পাক পবিত্রভাবে থাকবো, নাফরমানি করব না, আল্লাহর কোরআনের আইন কানুন বিধি বিধান যাতে আমার ব্যক্তি পরিবার সমাজ সব জায়গায় প্রতিষ্ঠিত করা যায় এর জন্য আমার মনকে আল্লাহর দিকে রুজু রাখবো, আর বেশি বাড়াবো না। আমার জন্য দোয়া করবেন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পান আল্লাহ মাফ করবেন। আর আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, অনেকে আমাকে অসম্ভব ভালোবাসেন, এর জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, ঋণী, আমার জন্য দোয়া করেন। আর আমার ভিতরে কোনো খারাপ আচরণ দেখলে আপনাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, সবাইকে আমাকে ঠিক করবেন। যদি চড়ানো লাগে চড়াবেন, লাঠি দিয়ে মারা লাগলে মারাবেন। আমি চাই যেন আল্লাহ তাআলা আমাকে সঠিক রাস্তায় প্রতিষ্ঠিত তৌফিক দেয়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।